তাদের এই দুর্ঘটনা খুব অল্প সময়ের মধ্যে খুব ভীষণভাবে ছড়িয়ে গেছে। তাদের বিভিন্ন পরিবার কষ্টে আছে। আমাদের অনেক ভাই বোনরা মৃত্যুবরণ করেছে। তাদের জন্য দোয়া করি, তাদেরকে যেন আল্লাহ জান্নাতবাসী করে। আর আপনাদের এই উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই গাছটা যতদিন আমার কাছে থাকবে ততদিন আপনাদের কথা আমি স্মরণ করব। লাল সবুজ সারা দেশে চমৎকার কাজ করছে, বিশেষ করে যে বৃক্ষরোপণের মাধ্যমে তারা পরিবেশ রক্ষা এবং সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি ব্যক্তিগতভাবে এই সংগঠনের অনেকগুলো প্রোগ্রামে ছিলাম। আজকে রাঙামাটি পৌরসভাতেও তারা তাদের বৃক্ষ রোপণ করলেন এবং এই যে আজকে যে কাজটা তারা করলেন, আপনারা জানেন যে আমাদের মাইলস্টোনে যে আমাদের স্নেহের সন্তান তুল্য ছেলে মেয়েরা নিহত হয়েছে, তাদের স্মরণে তাদেরকে স্মরণ করে রাখার জন্য আমরা সেই সকল ছেলে মেয়েদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। তো আমরা চাই যে লাল সবুজ তাদের এই অনুষ্ঠানগুলো, তাদের এই প্রোগ্রামটা, বিশেষ করে গাছ লাগানোর প্রোগ্রামটা অব্যাহত রাখুক। এর মাধ্যমে আমরা আমাদের রাঙামাটি পৌরসভায় একই সাথে আজকে আমাদের বৃক্ষরোপণের উদ্বোধন করলাম। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে আমাদের আজকের অনুষ্ঠানটি একটু ব্যতিক্রম ছিল। ব্যতিক্রম হচ্ছে গত দুদিন আগে আমরা দেখেছি মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আমাদের প্রায় 32 জনের মতো শিক্ষার্থী নিহত হয়েছে এবং অসংখ্য শিক্ষার্থী আহত হয়ে হসপিটালে ভর্তি রয়েছে। তো আজকের আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি ছিল হচ্ছে যে সকল শিক্ষার্থী, যে 32 জন শিক্ষার্থী নিহত হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাতে, যে 32 জন শিক্ষার্থী রয়েছেন তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য তাদের প্রত্যেকের নামে এক একটি করে গাছের চারা দেওয়া, এক একটি শিক্ষার্থী এক একটি গাছ লাগানো তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। তো আমরা এই ব্যতিক্রম আয়োজন করেছি যে তাদের প্রতি শোক জানানো এবং তাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানাতে, সে সকল নিহত আমাদের শিক্ষার্থীদের ভাই এবং বোনদেরকে সম্মান জানাতে হচ্ছে আমাদের এই রাঙামাটিতে ব্যতিক্রম আয়োজন। তাদেরকে মনে রাখার জন্যই হচ্ছে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি করেছি রাঙামাটিতে। লাল সবুজ উন্নয়ন সংঘ টিফিনের টাকায় পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 2011 সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে সংগঠনটি বাংলাদেশের 64 জেলায় মাদক বাল্যবিবাহ প্রতিরোধ এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। এর একটি বড় একটি কাজ হচ্ছে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি। আপনারা অনেকেই জানেন যে টিফিনের টাকায় একমাত্র যে বাংলাদেশে যে সংগঠনটি কাজ করে লাল সবুজ, যা আমরা 6,82,000-এরও বেশি গাছের চারা রোপণ করেছি। আমাদের প্রায় 14.5 বছর সময় লেগেছে। তো আজকে আমাদের কর্মসূচি ছিল হচ্ছে রাঙামাটি। আমরা প্রতি বছরই হচ্ছে 64 জেলায় 1 লক্ষ করে গাছের চারা রোপণ করি। তো এই 1 লক্ষ গাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়নে আমরা রাঙামাটিতে এসেছি।